নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মেয়েরা যখন বলে, মহারাজ আর পারি না, বাচ্চাটা এত দুষ্টুমি করে, আমি বলি আরও করুক। শুনে ওরা হাসে। প্রকৃতপক্ষে মেয়েরা মনে মনে চায় বাচ্চারা একটু দুষ্টুমি করুক। ছেলেবেলায় দুষ্টুমি যে আমি করিনি তাও তো নয়, কিন্তু মার খেয়েছি বলে মনে পড়ে না। একবার কি একটা দুষ্টুমি করেছি, মা আমাকে ধরবার জন্য পেছনে ছুটছেন, আমিও ছুটছি। শেষে একটা পাঁচিলের কাছে এসে গেছি। পালাবার আর পথ নেই, পাঁচিলে পিঠ ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েছি। মা এসে ধরে বুকে জড়িয়ে নিলেন। মারা হলো এই রকমই। মা বাবা কখনো আমায় মারেননি। শুধু একবার মনে আছে, কোনো দোষ না করলেও স্কুলে একজন মাস্টারমশাই মেরেছিলেন। হাই স্কুলে তখন পড়ি। একদিন কেন জানি না কিছুতেই মাস্টারমশাই ক্লাসটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। ক্লাস থেকে বেরিয়ে একটা বেত নিয়ে এলেন। সামনে ছিলাম আমি। সপাং সপাং করে আমার উপর বেত মারতে লাগলেন। আমি কিছু বললাম না, চুপ করে মার খেয়ে যাচ্ছি। ভাবছি, দেখি মারুন, কত মারতে পারেন। পরে মাস্টারমশাইয়ের খুব দুঃখ হয়েছিল, কারণ তিনি আমায় খুব ভালোবাসতেন। ভালো ছাত্র ছিলাম কি না। আর কোনো দিন আমায় তিনি মারেননি, ওই একদিনই। কত আদর করতেন, রতন, মানিক এই সব নামে আমায় ডাকতেন। মাস্টারমশাই চলে গেলে অন্য ছেলেরা সমবেদনা জানাতে এসে বলেছিল, যাক, তুই আমাদের বাঁচিয়ে দিলি। মহারাজ একবার তাঁর ছোটবেলার একটি মজার ঘটনা বলেছিলেন। মহারাজ কলকাতায় পড়াশোনা করতেন। সোমসার থেকে একই সঙ্গে গ্রামের আরও একজন বালক শহরে পড়তে এসেছিল, তবে কলকাতায় নয়, বর্ধমানে। স্কুলের ছুটিতে দুজনেই ছুটি কাটাতে গ্রামে ফিরে এসেছি। গ্রামের সহপাঠী সমবয়সীদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হলো। কোথায় বেশি ভালো পড়াশোনা হয়, কলকাতায় না বর্ধমানে? মীমাংসার সহজ পদ্ধতিও ঠিক হয়ে গেল। দুজনেই কুস্তি লড়বে। যে জিতবে তা বুঝতে হবে তারই বেশি বিদ্যালাভ হয়েছে। অন্যত্র কুস্তি লড়লে বড়দের চোখে পড়বে, তাই দামোদরের শুকনো খাদে বালির ওপর নির্দিষ্ট হলো মল্লভূমি। বর্ধমানের পড়ুয়ার গায়েও খুব জোর, তবু মল্লযুদ্ধ বেশিক্ষণ গড়ালো না। প্রায় এক প্যাঁচেই বর্ধমান পরাজিত। বিজয়ী কলকাতার পড়ুয়া বিজয়, মহারাজের পূর্বাশ্রমের নাম। বন্ধুরা সমস্বরে বিপুল কোলাহলে মেনে নিল কলকাতাতেই ভালো পড়াশোনা হয়। মেধা ও শিক্ষাগত উৎকর্ষ অপকর্ষ নিবারণের এ এক অনন্য পদ্ধতি বটে। বিজয়কে কাঁধে তুলে চলল বিজয় উৎসব। মহারাজের সন্ন্যাস নাম ছিল স্বামী ভূতেশানন্দ। ভূতেশ মানে ভূতের মানে জীব, ঈশ অর্থাৎ নিয়ন্তা, শিবেরই অপর নাম। ভূতেশানন্দ শব্দের ব্যাকরণগত অর্থ হল যিনি ভূতের ঈশস্বরূপ, তিনি আনন্দস্বরূপ। কর্মধারায় সমাস, অর্থাৎ পরমেশ্বর শিবেরই আর এক নাম। আরেকটি সাধারণ অর্থ হল শিব যার প্রিয়।
শিব যাঁর আনন্দের কেন্দ্র। যাই হোক, সন্ন্যাস নাম পেয়ে আনন্দের সঙ্গে তিনি সকলকে নামটি বলছেন। লক্ষ্য করলেন অনেকে যেন নামটি শুনে খুশি নন। কেউ কেউ বললেন, মহাপুরুষ মহারাজকে বলে তুমি নামটা পাল্টে নাও, কি একটা ভূতেশানন্দ নাম, সবাই শেষে ভূত ভূত করবে। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ শুধু বললেন, কেন, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, এই প্রসঙ্গটির উল্লেখ করে মহারাজ একদিন কৌতুক ভরে আমাদের একটি গল্প বললেন। জানো, সেই ভূত এখনও কিন্তু ছাড়েনি আমায়। তখন আমরা সবাই বললাম, কীরকম মহারাজ, একটু বলুন। এই তো একটু আগে ভক্তদের প্রণাম চলছিল। এক মহিলা ভক্ত তাঁর মেয়ের জন্য দীক্ষার কথা বলল। আমি বললাম, তোমার দীক্ষা হয়েছে? সে তখন বলল, হ্যাঁ মহারাজ, হয়েছে। মহারাজ তখন তাকে বলল, তোমার গুরুর নাম কি? জিজ্ঞাসা করতেই আমতা আমতা করে সে বলল, কি জানি, ভূত ভূত, ঠিক মনে পড়ছে না। তখন মহারাজ বললেন, ভূতেশানন্দ? এক গাল হেসে ভদ্রমহিলাটি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূতেশানন্দ। বললাম, তাকে মনে আছে তোমার? তিনি তখন বললেন, হ্যাঁ মনে আছে, অনেকটা যেন আপনারই মতো। শুনে সবাই হেসে লুটোপুটি। মহারাজও হাসছেন আর শুধুই হাসছেন। একদিন মহারাজ বলছেন, গুরুদেব গুরুদেব করে কত যে চিঠি আসে বুঝলে, কেউ কেউ তাড়াহুড়োতে গয়ের রসই করাত দিতে ভুলে যায়, তাহলে বুঝছো তো কি হয়। একবার একটি অনুষ্ঠানে উপস্থিত আছেন পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে স্বামী ভূতেশানন্দজি মহারাজ। মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। বেশ কয়েকবার ঘোষকের এই নাম উচ্চারণের বিভ্রাটে কৌতুক বোধ করে বীরেশ্বরানন্দজি মহারাজ ঘাটটা নিচু করে তাঁর ডান দিকে বসা ভূতেশানন্দজি মহারাজকে বললেন, আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ। সঙ্গে সঙ্গে ভূতেশানন্দজি মহারাজ বললেন, এজন্য তো আপনিই দায়ী। তখন মহারাজ বললেন, মানে? জিজ্ঞাসা করলেন বীরেশ্বরানন্দজি। ভূতেশানন্দজি তখন বলছেন, ওরা ভেবেছে প্রেসিডেন্ট যখন বীরেশ্বর তখন ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই ভূতেশ্বর। কথা শেষ না হতেই দুই প্রবীণের সে কি হাসি, কারণ ঘোষক বারবারই ঘোষণা করে যাচ্ছে ভূতেশ্বরানন্দজি, ভূতেশ্বরানন্দজি মহারাজ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।